नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবনে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে যথাক্রমে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে গেছে এবং এটি কিন্তু আগামী দুদিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সংলগ্ন এরিয়া ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী জায়গায় কিন্তু অবস্থান করবে এবং তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা থাকছে, বিশেষ করে 3 থেকে 4টি জেলার ক্ষেত্রে। তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে, যেটি কিন্তু পূর্ব রাজস্থানের উপর রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা কিন্তু আজকের আপডেট রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে যাবে আহমেদাবাদের দিকে এবং তার জেরে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে। এবং এটি চলে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 27 তারিখ আজ এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 2 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে ঠান্ডা শোয়ার অর্থাৎ বজ্রপাত থাকতে কিন্তু পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে সব জেলার ক্ষেত্রেই থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। এবং বর্তমানে যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে পাচ্ছি, যেখানে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে 7 থেকে 11 সেন্টিমিটার এবং তার সাথে কিন্তু পুরুলিয়াতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূমে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে বিশেষভাবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু ঠান্ডা শোয়ার অর্থাৎ বজ্রপাত কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ কিছু বলা হয়নি আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে আজ। এবং এর সাথে কিন্তু আগামী 24 ঘন্টার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে জারি আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তার ওড়িশা যে সংলগ্ন বঙ্গোপসাগর থাকছে, সেখানে কিন্তু সতর্কবার্তা জারি থাকছে মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টা।